আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ঘুম থেকে উঠেই আজকে রওনা দেব ডুসেলডর্ফের দিকে। আমরা আছি আজকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। হোটেল থেকে বের হয়ে আমরা সামনে দেখা যাচ্ছে স্টেশনটি, মাত্র 3 মিনিটের পথ। সেই পথটুকু দূরত্বে আমরা এই হোটেলটি নিয়েছিলাম, যাতে আমরা ফ্রাঙ্কফুর্টে যাওয়ার সময় আমাদের কোনো সময় না লাগে বা কোনো ট্যাক্সি নিতে না হয়। তাই সেন্ট্রাল স্টেশনের পাশে হোটেল নেওয়া একটি আপনার জন্য লাভজনক কাজ হতে পারে। আমরা সেরকমই একটি হোটেল নিয়েছিলাম। আমরা সেন্ট্রাল রেল স্টেশনে যাচ্ছি, যার নাম হাফ বানহফ। আমরা রাস্তা ক্রস করছি এবং রাস্তা ক্রস করার পর উল্টো দিকে ফিরে এই শহরের স্টেশনের বাইরের যে ভিউটা, সেটি দেখতে অত্যন্ত চমৎকার। সেটি একবার দেখার চেষ্টা করব। অপূর্ব টাওয়ারগুলো, এই সেই মেইন টাওয়ার। আমরা আবারও ফিরে এলাম হাফ বানহফ রেল স্টেশনে, সেন্ট্রাল রেল স্টেশন। এখান থেকে ইউরোপের 27টি দেশে ট্রেন যাতায়াত করে। বুলেট ট্রেন এবং ডাবল ডেকার ট্রেন এবং সাধারণ ট্রেন, তারপর মেট্রো ট্রেন। এই রেল স্টেশন থেকেই সবগুলির লিঙ্ক যায়। আমরা হাতের বাম দিকে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি বাম দিকে নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ এখানে নিচে আরও রেল স্টেশন রয়েছে। আমরা এদিকে না গিয়ে আবার পেছন দিকে একটু আসছি, যে এই গেটটা ভেতর দিক থেকে দেখতে কেমন সেটি আপনাদের দেখাচ্ছি। আমরা আবার পেছন দিকে আগের যে রাস্তায় ফিরে আসছি। আমরা আজকে যাব 8 নাম্বার রেল স্টেশনের যে রেল যেখানে দাঁড়াবে সেই নাম্বারটি 1 থেকে 13 বাম দিকে। তাই আমরা বাম দিকে যাচ্ছি। তবে এখানে সবচেয়ে সুন্দর এবং ঐতিহ্যবাহী যে বন রুটিগুলি বা ব্রেডগুলি এখানে রয়েছে, বিশাল বড় বড়, যা আমাদের এশিয়ান মানুষরা একটা তো খাওয়া দূরের কথা, 3 জনে ওটা শেষ করতে পারবে না। সেই ঐতিহ্যবাহী ব্রেড এখানে রয়েছে। অবশ্যই আপনারা এটি খেতে ভুলবেন না, কারণ ঐতিহাসিক জিনিসের স্বাদ এবং আনন্দটাই আলাদা। আমরা আবার আমাদের 8 নম্বর রেল লাইনে এসে দাঁড়ালাম। আমাদের ট্রেন আসতে যে সময়টি লাগার কথা ছিল, আমরা এখন সকালবেলায় রয়েছি, সেই ট্রেনটি আসতে হয়তো 15 মিনিট লেট হতে পারে। আমরা বারবার চেক করছিলাম। এখানে ইউরোপে সবসময় রেল লাইন বা রেল স্টেশনে আপনি যখন থাকবেন, তখন আপনাকে ওই অ্যাপটির মাধ্যমে চেক করতে হবে যে রেলটি কি ঠিক লাইনে আসছে না রেল লাইনটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটির আপডেট মোবাইলে খুব সহজে পাওয়া যায়। তাই আমরা বারবার অ্যাপের মাধ্যমে চেক করছিলাম যে না, রেল লাইনটি ঠিকই আছে, তবে কয়েক মিনিট লেট হবে আসতে। এই ফাঁকে আমরা রেল লাইনের চারপাশটা এক নজর চোখ বুলিয়ে নিচ্ছি। অনেকগুলি ডাবল ডেকার আইসিটি, যেটি বুলেট ট্রেন, এটি একটি বুলেট ট্রেন, এটি অন্য ডেস্টিনেশনে যাবে। আমরা প্রথমে মনে করেছিলাম এই বুলেট ট্রেনটি মনে হয় আমাদের জন্য, ড্রোসেলডর্ফের জন্য। পরে দেখি যে না, এই ট্রেনটি আমাদের না, এরপরে আমাদের ট্রেনটি আসবে। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করতে পারলাম, যারা সাইকেল রাইডার তারা সাইকেল নিয়ে ভ্রমণ করতে পারে। এই ট্রেনে সাইকেল রাখার জন্য আলাদা জায়গা রয়েছে, অর্থাৎ সাইকেল প্রেমীদের জন্য বা সাইকেল রাইডারদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আমরা ড্রোসেলডর্ফের ট্রেনটি দেখতে পাচ্ছি। এখন 8:09 বাজে ওখানে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বলতে বলতে আমাদের ট্রেনটি চলে আসলো। আমরা এই ট্রেনটিতে উঠবো ড্রোসেলডর্ফের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এর দূরত্ব প্রায় 200 কিলোমিটারের উপরে, আর আমাদের সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। আমরা শুনেছিলাম এই ট্রেনটি 300 মিটার গতিবেগ পর্যন্ত চলে, কিলোমিটার গতিবেগ পর্যন্ত চলে, এবং এর ভিতরটা দেখেই খুব ভালো লাগছে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত দ্রুততম ট্রেন।
নিট অ্যান্ড ক্লিন এবং মানুষের ওঠানামার যে সামঞ্জস্য চমৎকার। প্রথমে মানুষ সব নামলো এবং উঠলো, আমাদের দেশের মতো কোনো ধাক্কাধাক্কি নেই। এই হচ্ছে ইউরোপ, যেখানে নিয়মের মধ্যে সবাই চলে। ব্যাগ রাখার যথেষ্ট জায়গা রয়েছে, আমরা আমাদের ব্যাগগুলি রেখে সিটগুলিতে বসতে যাব। তবে সিটগুলিতে বসতে যাবার আগে অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইতিমধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে, অবশ্যই খেয়াল রাখতে হবে সিট নাম্বারের পাশে যদি কোনো নাম লেখা থাকে তাহলে অবশ্যই দয়া করে সেই সিটে বসবেন না, কারণ ওই সিটটি একজন রিজার্ভ করে রেখেছেন। আপনিও যদি কোনো সিট রিজার্ভ করে রাখেন টাকার বিনিময়ে, আপনার সিটে অবশ্যই কেউ বসবে না। তাই যে নাম্বারের সাথে নাম লেখা থাকবে না, আপনারা অনুগ্রহ করে সেই সিটটিতে বসবেন। তবে আমি মনে করি আগে থেকে নাম দিয়ে রিজার্ভ করে অযথা টাকা খরচ করার কোনো মানে হয় না। আপনি অসংখ্য খালি সিট পেয়ে যাবেন এবং আপনার পছন্দ মতো খালি সিট পেয়ে যাবেন। আমরা বানহফ থেকে এগিয়ে যাত্রা শুরু করেছি ডুসেলডর্ফের উদ্দেশ্যে। শহর থেকে বেরোতে যাচ্ছি, দেখতে দেখতে আমরা অনেকগুলি ট্রেন আসা যাওয়ার অবস্থানটা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে শহর থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা উত্তর পশ্চিম কোণার দিকে যাব। ট্রেনের ভেতরের দৃশ্যগুলি অনেকটা এরকম। আমি যে বলেছিলাম যে নাম্বারগুলি থাকবে সিটে, সেই নাম্বারের পাশে যদি নাম থাকে তাহলে সেই সিটে অবশ্যই বসবেন না। আমি আবারও বলবো, এই ভিডিওটি আমি আপনাদের আলাদা করে বিশেষ করে উল্লেখ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা লক্ষ্য করানোর চেষ্টা করব যে কোন সিটটি আপনি সহজেই বসতে পারেন টিকিটের দাম ছাড়াও, সিট বুকিং না করেও, মানে টিকিটের দামের সাথে সিটের দামটা যোগ না করেও, মানে অতিরিক্ত টাকা না দিয়ে। প্রচুর সিট খালি রয়েছে, আপনি যে কোনোটাতেই যে কোনোভাবে বসতে পারেন। আমরা ধীরে ধীরে শহর থেকে বাইরের দিকে চলে আসছি। অসম্ভব সুন্দর এই মেইন নদীটি। দূরে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাথেড্রালের, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি ক্যাথেড্রালের চূড়াটি। আমরা দীর্ঘ এই কথাটাই বলেছিলাম যে 32 এর পাশে যেমন 31 এর পাশে যে নামের অংশটি রয়েছে, এই সিটটি কেউ একজন পেমেন্টের মাধ্যমে বুক করে রেখেছেন। উনি আসুক বা না আসুক, তার জন্য এই সিটটি বরাদ্দ থাকবে। আর যেই নাম্বারগুলির পাশে নাম লেখা থাকবে না, যে কেউ এই সিটটিতে বসতে পারে এবং এই সিটের জন্য অতিরিক্ত আপনাকে 5 থেকে 10 ইউরো পর্যন্ত পেমেন্ট করতে হতে পারে। তাই আমি মনে করি সিট এর জন্য পেমেন্ট না করাই ভালো। আমরা আরেকটি স্টেশনে থামলাম। এখান থেকে এয়ারপোর্টে যাওয়া খুবই সহজ। আরেকটি বুলেট ট্রেন এসে থামলো। ট্রেনটি ছাড়তেই আমরা টানেলের মধ্যে ঢুকে পড়লাম। এখানে অসংখ্য টানেল আমাদের পার করতে হয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ অংশটি দেখাচ্ছি না, অযথাই ভিডিওটি লম্বা হয়ে যাবে। তাই একটি টানেলের সম্পূর্ণ অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বুলেট ট্রেনগুলির গতি এখানে সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত উঠতে আমি দেখেছি। তবে আমি যখন ক্যামেরা দিয়ে ধারণ করছিলাম তখন 263 বা 64 মতো কিলোমিটারের স্পিড ওঠানো ছিল। সেই অংশটি আপনাদের দেখাতে পারবো একটু পরেই। সত্যি অসাধারণ এবং বিস্তীর্ণ ফসলের মাঠ, দূরে খামার বাড়ি, ভিন্ন রকম এক পরিবেশ, যেখানে শান্তি দেখলেই মনে হয় যে শান্তির পরিবেশ। এই হলো ট্রেনের ভেতরের অবস্থা। কেউ কেউ ঘুমাচ্ছেন, কেউ কেউ গান শুনছেন, আর আমার মতো যারা আছেন তারা বাইরের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছেন ইউরোপটাকে উপভোগ করার জন্য। আবার টানেলের মধ্যে ঢুকলাম। টানেলের সম্পূর্ণ অংশ দেখালাম না, অল্প একটু দেখালাম। আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা হচ্ছে, রেলের পাশে বাই রোড থাকবে,
সেটি দিয়ে গাড়ি চলাচল করবে। গাড়ি যেমন 90 কিলোমিটার স্পিডে চলছে, আমরা চলছি তার দ্বিগুণের। এখানে একটি ভ্যালি, আবার টানেল। এবার আমরা দেখতে পাবো রেল লাইনের ট্রেনটির স্পিড কত। এখানে আমরা 263 কিলোমিটার পার আওয়ার দেখতে পাচ্ছি। এই ট্রেনটি 300 কিলোমিটার পর্যন্ত আমি নিজে উঠতে দেখেছি। আবার টানেল, আবার বাইরে। এই সম্পূর্ণ এলাকাটি ছোট ছোট পাহাড় দ্বারা বিস্তৃত, যার কারণে দূরে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি গ্রাম। অসম্ভব সুন্দর এই গ্রামগুলো, নিউজিল্যান্ডের মতো। ওয়েল ট্যাঙ্কার যাচ্ছে। দুটি ট্রেন একই সাথে বিপরীতমুখী চলাতে গতি দ্বিগুণের চেয়েও বেশি দেখাচ্ছে। সত্যি অসাধারণ। বিশাল বিস্তীর্ণ ফসলের মাঠ, যেখানে জমির খণ্ড করার কোনো প্রয়োজন পড়ে না। একটি শিল্প কারখানা, এটি মনে হয় শিল্প এলাকা, যার কারণে অনেক গাড়ি, কর্মচারীরা গাড়ি এখানে রেখে তারপর নিজের কাজে যান। আর এখানে যারা অনেক দূরে কাজ করতে যান, তারা রেল লাইনের পাশে, রেল স্টেশনের পাশে গাড়িটি রেখে ট্রেনের মাধ্যমে তারা তাদের কর্মক্ষেত্রে যান এবং ফিরে এসে আবার গাড়িটি নিয়ে বাসায় ফিরে যান। আমরা আন্ডারপাস দেখছি, বিভিন্ন ফ্যাক্টরি দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠান দেখছি। এই 1.5 ঘন্টার জার্নি কখন যে কেটে গেল আমরা বুঝতেই পারছিলাম না। এটি আরও একটি বড় প্রতিষ্ঠান। ধারণাই করা যায় এখানের অসংখ্য এমপ্লয়ি, আর না হলে এমন মাল্টি স্টোরিড গাড়ির গ্যারেজ অবশ্যই থাকতো না। অপূর্ব। আবার আমরা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে একটি ব্র্যান্ডের কোম্পানি। সত্যি, এক কথায় ছবির মতো গোছানো। এর চেয়ে বেশি গোছানো হতে পারে না, কোনো শহরই হতে পারে না। আর ইউরোপ সবসময় একই ধাঁচে, একইভাবে গোছানো। আমরা আরও একটি স্টেশনে থামলাম। এখান থেকে সম্ভবত বিভিন্ন কর্মজীবী বা কর্মকর্তারা নেমে অফিসে যান বা ফ্যাক্টরিতে যান বা শিল্প কারখানায় যান। আমরা আর একটু সামনে ড্রুসেলডর্ফে নেমে যাব। আমাদের খুব কাছেই চলে এসেছে স্টেশনটি। দ্রুততায় আরেকটি বুলেট ট্রেন আমাদের ক্রস করছে। বোঝা যায় যে গতি কতটা। আমরা ড্রুসেলডর্ফে এসে পৌঁছালাম এবং নেমে যাব। আপনারা শুনলে অবাক হবেন, এই রেলটি যে লম্বালম্বিভাবে যাচ্ছে স্টেশনটি, ঠিক তার মাঝখানে আড়াআড়িভাবে ডানে বামে আবার রেল স্টেশন, আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন। আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে, এখন যাচ্ছি বেসমেন্ট 1-এ। আমরা এখন খুঁজে বের করব 79 রুট। এই রুটটি ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। 79 এই রুটটি ধরে যে ট্রেনটি আসবে, সেই ট্রেন দিয়ে তৃতীয় স্টেশনে আমরা নামবো। 78 দেখতে পাচ্ছি। আমরা একটু জিজ্ঞেস করে জানতে পারলাম 79টা কোন দিকে। আমরা সেদিকে এগোলাম এবং ট্রেনে উঠলাম।
আমরা নামবো ঠিক 3য় নাম্বার স্টেশনে। দেখতে দেখতেই চলে আসলো 3য় স্টেশন। আমরা বাইরের দিকে যাচ্ছি, বেসমেন্ট 2 থেকে বেসমেন্ট 1 এর দিকে। আর আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব, রিদম গ্রুপের চেয়ারম্যান সাহেব আলী আমজাদ হোসেন বিপ্লব। উনি কেবি এর কর্ণধার, বাংলাদেশের একমাত্র এজেন্ট, যিনি এই দ্রুপার নিমন্ত্রণে আমাদের নিয়ে এসেছেন। আমরা স্টেশন থেকে বাইরে এসে পৌঁছলাম আমাদের অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য। আর অ্যাপার্টমেন্টের অংশটুকু আমি আপনাদের অ্যাপার্টমেন্টের ভিডিওর অংশে জানাবো। এর ডিটেলসটুকু আমাদের হাঁটা পথে 4 মিনিটের দূরত্বে এই অ্যাপার্টমেন্টটি। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ড্রুসেলডর্ফ হয়ে আমরা এখানে এসে পৌঁছলাম। এতটুকু পথ আপনাদের সঙ্গে নিয়ে এসে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করতে আপনাদের হয়তো কোনো খরচই হয় না, যা আমাদের অনেক উৎসাহিত করে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আরেকটু সামনেই হাতের ডানে মাঝখানে যে ব্রাউন বাড়িটি দেখা যাচ্ছে, আমরা এই বাড়ির 4th ফ্লোরে উঠব। আরেকটি উল্লেখ করার মতো বিষয় যে এখানকার কোনো বাড়িতেই লিফট নেই। পুরনো আমলের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে হবে, কোনো লিফট নেই। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।